ওয়াল-ফুরকানিল হামিদ। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানি আযম, পর্দার অন্তরালে সমন্বতা আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে আবারও ইসলামিক অভিবাদন সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সর্বপ্রথম ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই জুমাবারে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, ভূমিকা না বাড়িয়ে আলোচনা করছিলাম আমরা মৃত্যুর পর মানুষের ৯টি আকাঙ্ক্ষা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ পাঠাইছেন, এদেরকে আবার কিভাবে জান্নাত পর্যন্ত যেতে হয়, এই দুনিয়ার মানুষগুলো কিভাবে জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গাইডলাইনও দুনিয়ার মানুষদেরকে নবীদের মাধ্যমে, আলেম উলামাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে কোন পথে হাঁটলে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে, কোন পথে হাঁটলে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে। এই রাস্তাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্য পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আলেম উলামাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিবেন। আল্লাহ কোরআন নাযিল করে রেখেছেন, রাস্তা বাতলিয়ে দিয়েছেন। এখন মানুষ আপনার সামনে পড়ে পড়ে শোনাবে যে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা ঠিক নয়, আপনি এই রাস্তায় না হেঁটে ওই রাস্তায় হাঁটেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাঙ্ক্ষিত গন্তব্য জান্নাত, যার থেকে আপনার বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, তাই সেই হারিয়ে যাওয়া জান্নাতে আল্লাহ আবার পৌঁছে দিবেন। কোন রাস্তায় চললে সেই রাস্তাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন স্পষ্ট ভাষায়, স্পষ্ট করে, যাতে করে মানুষ বুঝতে পারে। কথা কি বুঝতেছেন প্রিয় ভাইয়েরা? আল্লাহর দেখানো পথে মানুষ যখন না চলবে, আল্লাহর দেখানো পথে মানুষ যখন চলবে না, মৃত্যুর পর মানুষ ৯টি আকাঙ্ক্ষা করবে। কয়টা আকাঙ্ক্ষা? আল্লাহর দেখানো পথে মানুষ যখন চলবে না, এই অবস্থায় যাদের মৃত্যু হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা মৃত্যুর পরবর্তী সময়ে ৯টি আকাঙ্ক্ষা করবে।
যে আকাঙ্ক্ষাগুলো হুবহু রব্বুল আলামিন পবিত্র কোরআনে নোট করে দিয়েছেন, যাতে করে দুনিয়ার মানুষেরা দুনিয়াতে থাকতেই বুঝতে পারে মৃত্যুর পর আমাকে এই আকাঙ্ক্ষাগুলো করলে কোনোই ফায়দা, কোনোই লাভ হবে নাকি? কোনোই লাভ হবে? মৃত্যুর পর আকাঙ্ক্ষা করে কোনো লাভ নাই। পানির স্রোত যেভাবে চলে গেলে ফিরিয়ে আনা যায় না, ঠিক জীবনের সময়টা এটা অতিবাহিত হচ্ছে, এটা কখনো অফ হয় না, রানিং। যখনই থেমে যাবে আর কখনো চালু হবে হবে না। এই জন্য রব্বুল আলামিন মৃত্যুর পর মানুষের 9টি আকাঙ্ক্ষার কথা পবিত্র কোরআনে এনেছেন, যাতে করে দুনিয়ার মানুষগুলো এই আকাঙ্ক্ষাগুলো করে শুনে দুনিয়া থেকেই তারা সতর্ক হয়ে যায়। আমরা বলেছিলাম 1 নম্বর আকাঙ্ক্ষা রব্বুল আলামিন বলেছিলেন, রব্বুল আলামিন বলেছেন মানুষদের 1 নম্বর আকাঙ্ক্ষা হবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদেরকে আজকে জাহান্নামের সম্মুখীন হতে হতো না। 1 নম্বর আফসোস মাটি হওয়ার করবে। 2 নম্বর আফসোস মানুষগুলো করবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আখিরাতের জীবনের জন্য দুনিয়াতে থাকতেই যদি আমি কিছু প্রেরণ করে আসতাম, আজকের দিনে আমাকে জাহান্নামে আসতে হতো না। 3 নম্বরে মানুষগুলো আকাঙ্ক্ষা করবে ইয়া লাইতানি ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুই যদি আমার জন্য শেষ হয়ে যেত, আখিরাত বলতে পরকাল বলতে যদি কোনো জিনিস না থাকতো কতই ভালো হইতো, আফসোস মানুষ করবে 3 নম্বরে। 4 নম্বরে মানুষ আফসোস করবে ইয়া লাইতানি লাম ইত্তাখায ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। 4 নম্বরে মানুষগুলো আফসোস করবে হায় রে দুনিয়ার জীবনে কাকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করলাম, কার সাথে আমি চলাফেরা করলাম, আমার বন্ধুর কারণেই আজকে আমি জাহান্নামে এসেছি। আমি বন্ধু সিলেক্ট করার সময় যদি নামাজি বন্ধু আমি সিলেক্ট করতাম, আল্লাহওয়ালা মানুষদের সাথে যদি আমি চলতাম, আলেম ওলামাদের সাথে যদি আমার মহব্বত থাকতো, নবীওয়ালা মানুষদের সাথে যদি আমার মহব্বত থাকতো, তাহলে কতই ভালো হইতো। হায় আফসোস, হায় আফসোস, আমি কাকে বন্ধু বানাইলাম, আমার বন্ধু আমাকে হাতে ধরে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিল। মানুষ আফসোস করবে। এই জন্য এখনই বন্ধু সিলেক্ট করে নেন। 4 নম্বরে আফসোস মানুষগুলো মৃত্যুর পর করবে, কিন্তু তখন এই আকাঙ্ক্ষা করলে কোনো কাজে আসবে নাকি? তখনকার আকাঙ্ক্ষা কি কোনো কাজে আসবে? তখনকার আকাঙ্ক্ষাগুলো মানুষের কোনোই কাজে আসবে না। এই জন্য রব্বুল আলামিন আগ থেকেই কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তুমি আকাঙ্ক্ষা করবা যে বন্ধু যদি আমি ভালো গ্রহণ করতাম। আজকে আপনি আলিম দেখলে, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে গা জ্বলে যায়, সহ্য করতে পারেন না এদেরকে, কিন্তু এক সময় আফসোস করবেন টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি বন্ধু যদি আমি আমার পাশে রাখতাম, তাহলে আজকের দিনে আমাকে জাহান্নামে আসতে হতো না। কথা কি বুঝতেছেন? প্রিয় ভাইয়ারা, 4 নম্বর পর্যন্ত গত জুমাবারে আলোচনা করেছি, আজকে 5 নম্বর থেকে আলোচনা করব। মৃত্যুর পর মানুষগুলো 5 নম্বরের যে আকাঙ্ক্ষা করবে, রব্বুল আলামিন পবিত্র কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 66 থেকে 68 আয়াত পর্যন্ত রব্বুল আলামিন আপনারা আমার সামনে তুলে ধরছেন এভাবে, ইয়াউমা তুকাল্লাবু ফুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا.
বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু ফুজুহুকুম ফিন্নার, জাহান্নামের আগুনে মানুষের এই যে চেহারা মুবারক, যেটা স্পষ্ট একটু পরে পরে আয়নাতে আপনি দেখেন, এই চেহারাকে রব্বুল আলামিন জাহান্নামের আগুনে উলট পালট করে জ্বালিয়ে ছারখার করে দিবে। একটু কমাই দেবেন, অনেক বেশি। প্রিয় ভাইয়ারা, আল্লাহ বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু ফুজুহুকুম ফিন্নার, যেদিন আপনার সুন্দর চেহারাটা জাহান্নামের উত্তপ্ত আগুনে, টকবকে আগুনে রব্বুল আলামিন জ্বালিয়ে পুড়িয়ে দিবে। ওই সময় মানুষগুলো ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, তখন মানুষগুলো বলবে ইয়া লাইতানা, হায় আফসোস, হায় আফসোস, ইয়া লাইতানা আতা'না আল্লাহ, আমরা যদি দুনিয়ার জীবনে আল্লাহকে তাআত করতাম, আল্লাহর কথা অনুযায়ী যদি আমরা চলতাম, আজকে জাহান্নামে আসতে হতো নাকি? আজকে জাহান্নামে আসতে হতো না। ওয়া আতা'না আর-রাসূলা, দুনিয়াতে থাকতে যদি নবীওয়ালা রাস্তায় চলতাম, নবীর দেখানো পথে যদি আমরা চলতাম, দুনিয়াতে থাকতে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ আমরা করতাম, তাহলে আজকের দিনে আমাদেরকে জাহান্নামে পৌঁছতে হতো না। মানুষগুলো আফসোস করে বলবে, হায়, আমরা যদি আল্লাহর কথা অনুযায়ী চলতাম, আল্লাহর রাসূলের ইতাআত অনুসরণ যদি করতাম, কিন্তু করার কোনো সুযোগ আছে নাকি? মৃত্যুর পর কি আল্লাহর রাসূলের অনুসরণ করার মতো কোনো সুযোগ আছে? কোনোই সুযোগ নাই। তখন মানুষগুলো আফসোস করবে, হায়, আমরা যদি আল্লাহ আল্লাহর রাসূলের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কথা, আল্লাহর রাসূলের আদর্শকে অনুসরণ করে চলতাম, তাহলে আজকের দিনে আমাদেরকে জাহান্নামে এসে পৌঁছতে হতো না। জাহান্নামের এই আগুনে আমার চেহারার চামড়াগুলো গলে গলে, জাহান্নামের আগুনে সীসা যেমন আগুনে দিলে পুড়ে টকবক করে সীসা যেমন আলাদা হয়ে যায়, মানুষের চেহারার গোশত মাংসগুলো সবগুলো গলে গলে পড়তে থাকবে। এই অবস্থায় মানুষ বলবে, হায়, আমি যদি আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর রাসূলের অনুসরণ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে করতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে আসতে হতো না। শুধু তাই নয়, মানুষগুলো তখন এও বলবে, ক্বালু ইয়া রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। রব্বুল আলামিন বলেন, তখন তারা এও বলবে, একদিকে আফসোস করবে, আমি যদি আল্লাহর রাসূলের অনুসরণ করতাম, আল্লাহর কথা অনুযায়ী চলতাম, কতই ভালো হইতো। পাশাপাশি এও বলবে, ক্বালু, তারা বলবে, রব্বানা, ও আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, ইন্না আতা'না সাদাতানা, আমরা দুনিয়াতে যারা নেতা, এদের কথা অনুযায়ী চলতাম, এদের অনুসরণ করতাম। আল্লাহ রাসূলের অনুসরণ আমরা করি নাই, আমরা অনুসরণ করেছি আমার নেতা। কার? বলে আল্লাহর কথা মানে না, শুনতেও চায় না, রাসূলের পথ অনুসরণ করে না, এই পথে চলতেও চায় না। আর এই পথে যারা চলে, এদেরকে অন্তর থেকে ঘৃণা করে, এদের টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই সহ্য হয় না। কিন্তু নেতা নেতা বলতে বলতে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত পৌঁছে যায়। নেতার কথা একটাও অমান্য করে না, বারংবার শুধু নেতাকে কিভাবে কি কাজ দিয়ে খুশি করা যাবে সেই চেষ্টায় শুধু সারাটা জীবন লিপ্ত থেকেছি মাওলা। মানুষগুলো তখন বলবে, ক্বালু রব্বানা, ও আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, সাদাতুন মানে নেতা, ইন্না আতা'না সাদাতানা, আমরা দুনিয়াতে আমাদের নেতাদের অনুসরণ করেছি। আমাকে মানুষ অমুক নেতার অনুসারী বলে দাবি করেছে, আর আমি ওই এলাকাতে পাওয়ার দেখাইছি, আমার নেতা অমুক, আমি তার কথা অনুযায়ী চলি, আমি তার অনুসরণ করি। তখন মানুষগুলো বলবে, আমরা নেতাদের অনুসরণ করেছিলাম, দুনিয়াতে আল্লাহর রাসূলের অনুসরণ করি নাই। ও নেতাওয়ালারা, কান পেতে শোনো, শুধু তাই নয়, আমরা ক্ষমতাবানদেরকে অনুসরণ করে চলতাম।
দুনিয়াতে যারা ক্ষমতাবান, দুনিয়াতে যারা টাকাওয়ালা, এদেরকে আমরা অনুসরণ করতাম। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমাদের মধ্যে যারা বড় লোক, আমাদের মধ্যে যারা নেতা, আমাদের মধ্যে যারা পাওয়ারফুল, এদেরকে অনুসরণ করে আমরা চলতাম। কখনো আল্লাহ রাসূলের অনুসরণের কথা আমার মাথায় আনি নাই। আল্লাহ আমি পারি নাই, পারি নাই, পারি নাই। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, আমরা আমাদের বড়দের, ক্ষমতাবানদের, টাকাওয়ালাদের, গাড়িওয়ালাদের, বাড়িওয়ালাদের পিছনে পিছনে হেঁটেছি, এদের অনুসরণ করেছি। ফাআদাল্লুনাস সাবিলা, আর এরাই আমাদেরকে বিপদে হাঁটিয়ে জাহান্নাম পর্যন্ত নিয়ে এসেছে। মানুষগুলো তখন বলবে আমরা নেতাদেরকে মানতাম, আর নেতারা ইসলাম বিরোধী গাইডলাইন দিলে আমরা সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতাম, আমরা বড়দেরকে অনুসরণ করতাম। এই জন্য তারা আমাদেরকে ফাআদাল্লুনা, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আমাদের নেতারা কারা? কারা? আমাদের নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিয়েছে। ফাআদাল্লুনাস সাবিলা। রব্বানা 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 আতিহিম বিআফাইনি মিনাল আযাব, ও আমাদের রব, আপনি যদি আমাদেরকে আমার আমলের কারণে আযাব দিতে হয়, ও রব, দুনিয়াতে যারা আমাদের নেতা ছিল, দুনিয়াতে যাদেরকে আমরা অনুসরণ করতাম, এদের আযাব আমাদের চেয়ে ডাবল করে দেন, এদের আযাব আমাদের চেয়ে কি করে দেন? ডাবল করে দেন। কারণ নেতারা আমাদেরকে পরিচালনা করেছে। আজকে যদি আমাদেরকে আযাব দিতে হয়, আমাদের নেতাদের আযাব ডাবল করে দেন, দ্বিগুণ করে দেন। দিআফাইনি মিনাল আযাব ওয়া লা'নুহুম লা'নান কাবীরা, আপনি এদের প্রতি লানত দেন, আপনি এদের প্রতি অভিসম্পাত করেন। কারণ এই নেতাগুলো আমাদেরকে পরিচালনা করে জাহান্নাম পর্যন্ত নিয়ে এসেছে। এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতেই সতর্ক করে দিচ্ছেন, মৃত্যুর পর তুমি আকাঙ্ক্ষা করবা আমার নেতা আমি যদি আল্লাহ রাসূলকে বানাইতাম, আমার নেতা আমি যদি আল্লাহ রাসূলকে বানাইতাম, আমি যদি সাহাবাদের আদর্শবান হয়ে দুনিয়াতে চলাফেরা করতাম, কতই ভালো হইতো। কিন্তু মৃত্যুর মাধ্যমে সেই সুযোগ কি হয়ে যাবে? সেই সুযোগ কি আর থাকবে? মৃত্যুর মাধ্যমে এই সুযোগটা শেষ হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন আগ থেকে আপনাকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মরার পর তুমি এই আফসোসটা করবা, আমি নেতা যদি আল্লাহ রাসূলকে বানাইতাম। প্রিয় ভাইয়েরা, এই গেল 5 নাম্বার, যে আফসোসটা মানুষ মৃত্যুর পর করবে, কিন্তু কোনো কাজে আসবে নাকি? এই জন্য এই আফসোস গুলোর কথা জেনে এখন থেকে আমল শুরু করে দেন। এখন এই আল্লাহ এই কথাগুলো আগ থেকেই আপনাকে এই জন্য শুনিয়ে দিচ্ছেন। দুনিয়াতে নিজের সন্তানরা যখন রাস্তাঘাটে বের হয়, নতুন হুন্ডা কিনে দিয়েছে সন্তানকে। বাবা সন্তানের আবদারে হুন্ডা কিনে দিতে চায় না, মোটরসাইকেল কিনে দিতে চায় না। অনেক আবদারের পর সন্তানকে যখন কিনে দিল, সন্তান যখন প্রথম হুন্ডা নিয়ে, মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হলো, বাবা মা তখন বলে, বাবা একটু দেখে শুনে চালাইও, বুঝে চালাইও, এত দ্রুত যাওয়ার প্রয়োজন নাই, নিজের দিকে খেয়াল রাখো, একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের জন্য কান্না হয়ে দাঁড়াবে। এমন তাকে কি করে সতর্ক করে, কি করে না? এখনো আমি যখন বাড়িতে যাই, মা রাস্তার মধ্যে না হলেও 20 থেকে 25টা ফোন দেয়, বাবা তুমি কই আছো, কোথায় আছো, এখনো পৌঁছো নাই কেন? নাকি কোনো দুর্ঘটনা হয়ে গেল? তাইলে মা তার মায়া থেকে সন্তানকে যদি বারংবার খোঁজ খবর নিয়ে নেয়, ঠিক মায়ের চেয়ে 1000 গুণ বেশি হলো মহব্বত হলো আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আপনাকে বারংবার স্মরণ করিয়ে দিচ্ছেন। তুমি কিন্তু বলবা, আমি নেতাকে পরিবর্তন কেন করলাম না, নেতা কেন আল্লাহ রাসূলকে বানাইলাম না, আমার নেতারাই আমাদেরকে বিপদগামী করেছে আল্লাহ। এই জন্য
মৃত্যুর পর যাতে এই ধরনের কথা যদি না বলতে হয়, এই জন্য রব্বুল আলামিন আগ থেকে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন। প্রিয় ভাইয়েরা, 6 নম্বরে মৃত্যুর পর মানুষ যে আকাঙ্ক্ষা করবে, কিন্তু আকাঙ্ক্ষা করলে কি কোনো কাজে আসবে নাকি? এই জন্য রব্বুল আলামিন আগ থেকেই ওই যে সন্তান, বাবা মা তাকে সতর্ক করার পরেও নতুন মোটরসাইকেল পাইছে, খুব ধুম ধারাক্কা 4 রাস্তার মোড়ে এমন ভাবে বাড়িয়ে দিল, এমন ভাবে গতি বাড়াইলো, 4 রাস্তার মোড়ে গিয়ে এমন অ্যাক্সিডেন্ট হইল, সাথে সাথে হাত পা ভেঙে চুরমার হয়ে গেল। এখন আফসোস করে, হায় আমারকে যদি আমার বাবা মা মোটরসাইকেল না কিনে দিত, আমার এত ক্ষতি হইত না। বলে কি বলে না? আওয়াজ করে বলেন, বলে কি বলে না? কিন্তু সেই সময়কার আফসোস কোনো কাজে কি আসবে? এতক্ষণ পর্যন্ত মোটরসাইকেল কিনে দেয় নাই বলে বাবা মাকে গালাগাল দিয়েছিল, বাবা মাকে গালাগাল দিয়েছিল, কিন্তু যখনই অ্যাক্সিডেন্ট হলো এখন বলে বাবা মা, আমি বলার পরে, আমি তো ছোট মানুষ বুঝি না, আমি বলে ফেলছি আর কি, বাবা মা কেন দিল আমাকে? বলে কি বলে না? কথা কি বুঝতেছেন? প্রিয় ভাইয়েরা, মৃত্যুর পর মানুষ 6 নম্বর এমন যে আকাঙ্ক্ষা করবে, রব্বুল আলামিন পবিত্র কোরআনের 25 নম্বর সূরার 26 এবং 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, সূরার নাম হলো সূরাতুল ফুরকান। সূরার নাম কি? সূরাতুল ফুরকানের 26 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আল মুলকু ইয়াওমা ইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। রব্বুল আলামিন বলেন, মৃত্যুর পর মানুষ 6 নম্বরে যে আকাঙ্ক্ষা করবে, রব্বুল আলামিন বলেন, আল মুলকু ইয়াওমা ইযিনিল হাক্কু লির-রাহমান। মৃত্যুর পর থেকে দুনিয়ার হাসরের কঠিন মুসিবতের দিনে বিচারকের দায়িত্ব পালন করবে কে? সেই দিনের ক্ষমতা কার? সেই দিন ক্ষমতা থাকবে কার হাতে? আজও তার হাতে আছে, কিন্তু আপনাকে একটু সুযোগ দিয়েছেন, আল্লাহ আপনাকে দেখতেছেন, ক্ষমতা পেয়ে তুমি কি করো? কথা কি বুঝতেছেন? প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে ক্ষমতা কারো হাতে থাকবে নাকি? কার হাতে থাকবে? আল মুলকু ইয়াওমা ইযিনিল হাক্কু লির-রাহমান। প্রকৃতপক্ষে সেই দিনের ক্ষমতা, সেই দিনের রাজত্ব থাকবে রহমানের হাতে। কার হাতে? ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। সেই দিনটা কাফেরদের জন্য, সেই দিনটা বেনামাজীদের জন্য বড় ভয়াবহ দিন হবে, সেই দিন মুশরিকের জন্য সেই দিনটা বড় ভয়াবহ হবে। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। কতই ভয়াবহ হবে ও বান্দা, তুমি শোনো। ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। সেদিন জালেম ব্যক্তি নিজের হাত কামড়াবে। কি কামড়াবে? হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে, يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহ রাসূলের দেখানো পথে চলতাম, আল্লাহ রাসূল যে পথে চলতে বলেছেন সেই দেখানো পথে যদি আমরা চলতাম, আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। কিন্তু আফসোস করলে কি কোনো কাজে আসবে? আল্লাহ রাসূলের পথে চলার মতো দ্বিতীয়বার কি কোনো সুযোগ পাওয়া যাবে নাকি? আওয়াজ করে বলেন, যাবে নাকি? যাবে না। এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। কার পথে চলতেছে? সব পথ বাদ দিয়ে কোরআনের পথে আসে। সব পথ বাদ দিয়ে আল্লাহ রাসূল যেই পথে চলেছেন, যেই পথে চলতে বলেছেন, ওই পথে চলার এখন থেকে অভ্যাস করে নেন। তাহলে হাত কামড়াইতে হবে না, তাহলে আফসোস করতে হবে না। কথা কি বুঝতেছেন? তাহলে 7 নম্বরে মানুষ, 6 নম্বরে মানুষ আফসোস করবে হাত কামড়িয়ে। কি কামড়িয়ে? অনেক সময় বিপদে পড়লে, মুসিবতে পড়লে মানুষের হাত কামড়ায় না? কামড়ায় কি কামড়ায় না?
কোরআনের আয়াতগুলো আল্লাহ কত সূক্ষ্মভাবে বলেছেন, একবারও কি চিন্তা করেছেন? কোন তাফসীর করতেছি না, সরাসরি অর্থগুলো শুধু বলছি। আল্লাহ বলে জালেমরা সেদিন হাত কামড়াবে, হাই রে কি করলাম, কি করলাম বলে না? মানুষের হাত কামড়ায় না বিপদে মুসিবতে বললে? ভুল একটা কাজ করে ফেলছে, মারাত্মক ভুল, হঠাৎ করে সে দিশে হারায়, কি করলাম বলে? কি বলে? করে কি করে না? হাসরের ময়দানে মানুষগুলো মৃত্যুর পর হাত কামড়িয়ে আফসোস করবে, আমি হাই রে কি করলাম, কার পথে চললাম? আল্লাহ রাসূলের পথে যদি চলতাম কত ভালো হইতো, আজকে জাহান্নামে আসতে হতো না। কিন্তু সেই সুযোগ পাওয়া যাবে নাকি? সেই সুযোগ কি পাওয়া যাবে? সেই সুযোগ পাওয়া যাবে না। এই জন্য রব্বুল আলামিন আগ থেকেই বলতেছেন, দুনিয়ার হায়াতের জিন্দেগি থাকতেই আল্লাহ রাসূলের পথ তুমি বেছে নাও, অন্যথায় আফসোস করতে পারবা, কিন্তু অনুসরণ করার মতো কোনো সুযোগ 7 নম্বর, মৃত্যুর পর 7 নম্বরে মানুষ যে আফসোস করবে, রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুন নিসা, পবিত্র কোরআনের 4 নম্বর সূরা 73 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাআফুযা ফাওজান আযীমা। রব্বুল আলামিন বলেন 7 নম্বরে মৃত্যুর পর মানুষ যে আকাঙ্ক্ষা করবে সেটা হলো ইয়া লাইতানি কুনতু মা'হুম, তারা আফসোস করবে নিজেদের বন্ধুর দিকে তাকায়া। জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষদেরকে দেখবে, জাহান্নামী মানুষগুলো জান্নাতি বন্ধুদেরকে দেখবে। দুনিয়াতে যেমন আমি আপনাকে দেখতেছি, হাসরের পরেও জান্নাত জাহান্নামে একজন আরেকজনকে দেখার ব্যবস্থা করে দিবেন কে? রব্বুল আলামিন বলেন মানুষ তখন আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু মা'হুম, আমি যদি, হায় আফসোস, আমি যদি তাদের দলভুক্ত হতাম, আমি যদি তাদের সাথে থাকতাম। কুনতু মা'হুম ফাআফুযা ফাওজান আযীমা, তাহলে দুনিয়ার সাফল্য নয়, আখিরাতের মহা সাফল্য, জান্নাত আমি অর্জন করতাম। কিন্তু সাথে যাওয়ার কি কোনো সুযোগ আছে? এখন আপনাকে আপনার বন্ধুটাকে, ভাই চলেন মসজিদে, চলেন নামাজে, চলেন ভালো কাজে, কিন্তু মৃত্যুর পর কেউ বলবে নাকি? মৃত্যুর পর কি কেউ বলবে? মৃত্যুর মাধ্যমে সব সুযোগ কি হয়ে যাবে? কি হয়ে যাবে? হাত ছাড়া হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলেন মানুষ 7 নম্বরে যে আফসোস করবে সেটা হলো কুনতু মা'হুম ফাআফুযা ফাওজান আযীমা, আমি যদি তাদের দলে থাকতাম তাহলে আমি আখিরাতের মহা সাফল্য, জান্নাত আমি অর্জন করতাম। কি করলাম আমি? কি করলাম? আমি তো তাদের অনুসরণ, তাদের সাথে ছিলাম না, তাদেরকে আমি গালাগাল দিতাম, তাদের সাথে যারা চলে তাদেরকেও আমি গালাগাল দিতাম, তাদেরকে আমি বসতে দিতাম না, তাদেরকে আমি বন্ধু বলে পরিচয় দিতাম না, সে আমার ভাই হওয়ার পরেও তাকে আমি ঘৃণা করতাম ইসলামের পথে চলার কারণে। এমন ঘটনা দুনিয়াতে আছে না নাই? এই এলাকাতে মনে হয় নাই। প্রিয় ভাইয়ারা, এইগুলো 7 নম্বর। 8 নম্বরে মানুষ যে মৃত্যুর পর আকাঙ্ক্ষা করবে, রব্বুল আলামিন সূরাতুল কাহফ, পবিত্র কোরআনের 18 নম্বর সূরার 42 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। 8 নম্বরে মৃত্যুর পর মানুষগুলো আকাঙ্ক্ষা করবে, হায় লাম উশরিক বিরাব্বি আহাদা, আমরা যদি আমার রবের সাথে, প্রতিপালকের সাথে কাউকে শরীক না করতাম, আমরা যদি দুনিয়াতে শিরিক না করতাম, রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে ফেলতেন না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মৃত্যুমান মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহি শাইআ, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে আল্লাহর সাথে আর কাউকে সে শরীক করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। এইজন্য শিরিক করা যাবে না। 9 নম্বর, মৃত্যুর পর সর্বশেষ মৃত্যুর পর মানুষ 9 নম্বরে যে আকাঙ্ক্ষা করবে, রব্বুল আলামিন সূরাতুল আনআম, পবিত্র কোরআনের 6 নম্বর সূরা 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয বুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবু বিআয়াতি রাব্বিনা ওয়ানাকুনা মিনাল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয বুকিফু আলান নার, মৃত্যুর পর
যখন মানুষগুলো শুনবে, মানুষগুলো তখন বলবে ইয়া 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 লাইতানা, ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু, আমাদেরকে যদি রব্বুল আলামিন আবার আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠাতেন, আবার যদি আমি বাস্তবতা বুঝতে পেরেছি, আমি সত্যকে জানতে পেরেছি, জান্নাত জাহান্নাম যে সত্য আমি বুঝতে পেরেছি, নুরাদ্দু, আমাকে যদি একটু প্রেরণ করা হতো, ওয়ালা মুকাদ্দিমু বিআয়াতি রাব্বিনা, আল্লাহর কোন আয়াতকে আমি মিথ্যা প্রতিপন্ন করতাম না, আল্লাহর কোন কথাকে আমি মিথ্যা বলতাম না, আমি মুমিনদের দলভুক্ত হয়ে যেতাম। ও রব্বুল আলামিন, আমি যদি একটা সুযোগ পেতাম দুনিয়াতে যাওয়ার, আমি ঠিক হয়ে যাইতাম, আমি আর কখনো অন্যায় করতাম না, অপরাধ করতাম না, নামাজ ছেড়ে দিতাম না, আমার বৃদ্ধ বাবাকে আমার ঘরে আমি মারতাম না, কষ্ট দিতাম না, আমার মায়ের আদেশগুলো অমান্য করতাম না, দুনিয়ার জীবনে আমি কাউকে কষ্ট দিতাম না, কারো উপর জুলুম করতাম না। কোরআনে আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই চলতাম। একবার যদি দুনিয়াতে যাওয়ার সুযোগ পাইতাম, মানুষ এই আফসোস করবে, কিন্তু কোনো সুযোগ পাওয়া যাবে নাকি? কোনো সুযোগ কি পাওয়া যাবে? কোনো সুযোগ পাবে? পাবেন না। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনে 9টি আকাঙ্ক্ষা যেগুলো মৃত্যুর পর মানুষ করবে, এবং 9টি আকাঙ্ক্ষা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে নোট করে দিয়েছেন। কেন? আমাকে আপনাকে সতর্ক করার জন্য, সতর্ক হওয়ার জন্য, যে এই আফসোসগুলো অ্যাক্সিডেন্টের পরে করলে কোনো কাজে, কারণ মোটরসাইকেল চালানোর মতো সেই পা তো আর নাই, ব্রেক ধরার মতো সেই হাত তো নাই, এখন সতর্ক হলে হবে কি? কথা কি বুঝতেছেন? তাহলে জীবনের সময় পার হয়ে গেলে আর আফসোস করলে কোনো কাজে আসবে না। এই জন্য রব্বুল আলামিন মাটি হওয়ার আফসোস মানুষ করবে, আখিরাতের জন্য কিছু করার আফসোস মানুষ করবে, মানুষ তাদের বন্ধুদেরকে পরিবর্তন করতে চাইবে, মানুষ সেদিন আল্লাহ রাসূলের অনুসরণ করতে চাইবে, সেদিন মানুষ দুনিয়াতে আসার সুযোগ চাইবে, কিন্তু কোনো কিছুই পাওয়ার সুযোগ, মৃত্যুর মাধ্যমে সব কিছুর ইচ্ছা খতম হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই আলোচনা করার উদ্দেশ্য একটাই, আসুন আমরা দুনিয়াতে থাকতেই আখিরাতের জীবনে, পরবর্তী সময়ে, পরবর্তী জীবনে আমাদেরকে যেইভাবে চললে আফসোস করতে না হয়, আমরা সেইভাবে চলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।